গণফোরাম প্রার্থীদের মামলা পিছু হটল বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। মামলার সময় শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। সোমবার পর্যন্ত বিএনপি ও 20 দলীয় জোটের কোনো প্রার্থী মামলা করেননি, শুধু গণফোরামের পরাজিত মামলার ফাইল জমা দিয়েছে। জানা গেছে, মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি ও তাদের শরিক 20 দল। বিএনপি নেতারা বলছেন, দলীয়ভাবে তারা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করছেন না, তবে কেউ নিজ উদ্যোগে মামলা করতে চাইলে পারবেন, তাদের বাধা দেওয়া হবে না। সিদ্ধান্ত নিয়েও সরে আসার কারণ হিসেবে তারা বিচার বিভাগের উপর সার্বিক অনাস্থাকে সামনে আনছেন। বলছেন, ক্ষমতায় আওয়ামী লীগ মামলা করেও লাভ হবেন না, মেয়াদকালেই তা ঝুলিয়ে রাখা হবে। আবার রায়পক্ষ দিয়ে নির্বাচনের বৈধতা নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরে এই ইস্যুতে আর জনগণের সামনে কথা বলা যাবে না। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরিবর্তন.com-কে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু এখন আমরা মামলা করছি না, কারণ এই নির্বাচন কি হয়েছে দেশের মানুষ সবই জানে, এখানে মামলা করে কোনো লাভ নেই। তিনি বলেন, আমরা কেউ নিষেধ করিনি, নিজ উদ্যোগে কেউ মামলা করতে চাইলে পারবেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পরিবর্তন.com-কে বলেন, নির্বাচন অনিয়মের চিত্র আমাদের হাতে আছে, কিন্তু বিচার বিভাগের ওপর আমাদের কোনো আস্থা নেই, তাই দলীয়ভাবে আমরা মামলায় যাচ্ছি। 20 দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পরিবর্তন.com-কে বলেন, আমি মামলা করছি না, এটা বলছি। এই নিয়ে 20 দলকে কি ভাবছে আমার জানা নেই, তবে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জবলুল হায়দার আফ্রিক পরিবর্তন.com-কে জানান, তাদের পরাজিত প্রার্থীদের অনেকেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করছেন। তিনি বলেন, দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী সহ অনেকেই সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করছেন। এ বিষয়ে ঢাকা 6 আসনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী পরিবর্তন.com-কে বলেন, আমি সোমবার হাইকোর্টের ডিভিশনের সংশ্লিষ্ট শাখায় ফাইল জমা দিয়েছি, এখনো নম্বর পড়েনি, আগামীকাল মঙ্গলবার নম্বর পড়তে পারে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে জয়লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট 8টি আসনে জয়লাভ করেন। এই নির্বাচনকে প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট পরে নতুন করে নির্বাচনী দাবি করে। নির্বাচন কমিশন ইসি স্মারকলিপি ও জমা দেয়। এর মধ্যেই গত 3 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের এক বৈঠকে নির্বাচন ভোটের অনিয়ম ও কারচুপি নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল মামলার সিদ্ধান্ত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি 7 প্রার্থী ও গণফোরামের কয়েকজন প্রার্থী। গতকাল বুধবার হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির 5 জন। তারা হলেন বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন, গাজীপুর 4 আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজারের 3 আসনের নাসের রহমান, মুন্সিগঞ্জ 3 আসন থেকে আব্দুল হাই, ভোলা 2 আসন থেকে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। এছাড়াও গত সোমবার মামলা করছেন ঝিনাইদহ 4 থেকে সাইফুল ইসলাম ফিরোজ এবং টাঙ্গাইল 7 আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রথম আলোকে বলেন, আমি মূলত ঢাকা বিভাগের মামলাগুলো দেখছি, তবে এর বাইরে কারোটাও দেখছি। এই মামলাগুলো আমার সুনির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করছি। আমরা ডকুমেন্টেশন কোর্টে দেখতে সক্ষম হয়েছি যে নির্বাচন নামে যা হয়েছে সেটাকে নির্বাচন বলা যাবে না। মোহাম্মদ রুহুল কুদ্দুস জানান, মামলায় ভোটের আগে ও পরে হামলা, গায়েবী মামলা সহ ভোটে বিদেশি পর্যবেক্ষকদের যে চিত্র তুলে ধরেছেন সেগুলো উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট আসনে কি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আইনজীবীদের একটি